সব থেকে মেইন ইন্টারেস্টিং যে গাছটা সেটা হয়তো তোমরা সবাই মোটামুটি শুনে থাকবে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। ফোনটা হ্যাং করছে। আর এই দেখো ভিক্টোরিয়া, পুরো রাস্তাটাই তো আমরা ওভারব্রিজে চলে এলাম। এই জায়গাটার সৌন্দর্যটা জাস্ট নেক্সট লেভেল। আর একবার করে বাতাসের জন্য বাস গাছে একটা শব্দ হচ্ছে। কেমন লাগছে বোটানিক্যাল গার্ডেন? খারাপ? ভালো। তোমাদের খারাপ লেগেছে। এই ব্যানিয়ান ট্রি কেমন লাগলো? একটা অ্যাডমায়ারিং পরিবেশ। তো বন্ধুরা, আজ আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ আমরা যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। বেরোতে অনেকটাখানি লেট হয়ে গেল, আর এখন ঘড়িতে বাজে 1:04। প্রায় 3-4 বছর আগে আমি একবার বোটানিক্যাল গার্ডেন গেছিলাম, 3-4 বছর বা তারও বেশি। তো খুবই সুন্দর জায়গা, পুরো একদম ন্যাচারাল বিউটি। এত ধরনের গাছ আছে ওখানে, আর দারুণ দারুণ। সব থেকে মেইন ইন্টারেস্টিং যে গাছটা সেটা হয়তো তোমরা সবাই মোটামুটি শুনে থাকবে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। আর এই যে বোটানিক্যাল গার্ডেন, এটা 1787 সালে একজন ইংরেজ সেনাপতি আর কি, লর্ড কিড খুব সম্ভবত নাম, ও এটাকে তৈরি করেছিল আর কি। তো এই যে গ্রেট ব্যানিয়ান ট্রি মানে বট গাছ, এই বট গাছটা মানে যে মেন কাণ্ডটা সেটা কিন্তু নেই। সব যে পাশাপাশি যে ওর ইয়েগুলো, যে বট গাছের ঝুড়ি নামে, ঝুড়িগুলো দিয়ে গোটা গাছটা এখন আছে। কাণ্ডটা 3টে সাইক্লোনে কাণ্ডটা পুরো নষ্ট হয়ে গেছে। আরো অনেক কিছু ইন্টারেস্টিং ওখানে গাছ আছে যেগুলো হয়তো আমার ব্লগে তোমরা প্রথমবার দেখতে পাবে। গুগল বলছে প্রায় 40 মিনিট লাগবে, এখন বলছে 36 মিনিট, বাড়ি থেকে বেরোনোর সময় 40 মিনিট বলছিল। ফোনটা হ্যাং করছে। ফাইনালি শুরু হয়েছে ম্যাপ। পাশেই নিকো পার্ক। এতদিন শীতকাল ছিল, বেশ ভালো ছিল, দুপুরে যখন খুশি রাইড করতে বেরোনো যেত। গ্রীষ্মকাল এলো মানেই সমস্যা। শুকনো লেক, একদম শুকিয়ে গেছে পুরো। আমরা এখন সায়েন্স সিটির কাছাকাছি। চলো, মা ফ্লাইওভারে উঠছি আমরা এখন। আর পাশেই একদম আইটিসি বিল্ডিং দেখতে পাচ্ছ, দারুণ বিল্ডিংটা দেখতে। এটা আমরা একবার ফ্লাইট থেকে বিল্ডিংটার ভিউটা দেখেছিলাম, দারুণ দেখতে লাগছিল। মানে কি হয়, কলকাতা ঢোকার সময় ফ্লাইটটা অনেকটা নিচে চলে আসে, যার কারণে এই বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যায় আর কি। এই দেখো সায়েন্স সিটির সামনে, কোনো জ্যাম নেই, কিছু নেই, জাস্ট একটা ফ্লাইওভার ধরলাম আর এতটা দূর চলে এলাম। একবার আগে বোটানিক্যাল গার্ডেন গেলেও আমি কিন্তু এখনো সুপার এক্সাইটেড, কারণ ওখানে ন্যাচারাল বিউটিটা এত দারুণ, তোমরা দেখলেই বুঝতে পারবে। যারা যারা কলকাতার এই ট্রাফিকে হাঁপিয়ে ওঠো তারা একবার ঘুরে আসতে পারো যে পরে। এখানে ভাবো, এই ফ্লাইওভারটার পাশে যাদের এই যে বাড়িগুলো, দোতলায় উঠে দেখতে পাবে যে পাশ দিয়ে গাড়ি বেরোচ্ছে। চেনটা মনে হচ্ছে একটুখানি লুজ হয়েছে, একটা হালকা ঝিনঝিন শব্দ আসছে, একটু টাইট করাতে হবে হয়তো। আপাতত আমরা 13 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 1:31। আমার ওই মোবাইলটা হ্যাং করে যাওয়ার কারণে কিছুটা সময় নষ্ট হয়েছে, না হলে আমরা এতক্ষণ অনেকটা আগে যেতাম আর কি। রবীন্দ্র সদন মেট্রো, মানে আমরা এক সাইড ঢুকে গেছি। আর এই দেখো ভিক্টোরিয়া, বিদ্যাসাগর সেতু হচ্ছে সোজা, আমরা যেটা দিয়ে যাবো বিদ্যাসাগর সেতু হয়ে আমরা এখন গঙ্গার উপর দিয়ে বেরোবো। আর সামনেই বিদ্যাসাগর সেতু, গাড়ির সাইডে সাইডে সরু রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই পাশের গাড়িগুলো একটু জ্যাম খেয়ে গিয়ে যাচ্ছে, বাইকের এই তো সুবিধা। গুগল বলছে আর 3 কিলোমিটার, তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেন পৌঁছে যাবো। পুরো রাস্তাটাই তো আমরা ওভারব্রিজে চলে এলাম, সেরকম বিরাট ভাবে জ্যাম ফেস করতে হয়নি। এদিকটা ওইদিকেও যাওয়া যেত, আমরা এদিকটা নিয়ে নিলাম মেন রোডটা। প্রায় চলে এসেছি, আর বেশি দূর না। ওই আগের রাস্তাটা যেটা একটু আগে বাঁকার একটা জায়গা ছিল, ওইদিক হয়ে যাওয়া যেত। ওইদিকটা যাই শালিমার স্টেশন লেখা ছিল, ওইদিক হয়ে ঢুকা যায়। এই দিক থেকে আমাদেরকে একটা রাইট টার্ন নিতে হবে সামনেটাতে।
কোনো একটা স্কুল। জানি না বোটানিক্যাল গার্ডেনে পার্কিং কোথায় হয়, গাড়ি বাইরে ফেলে যাওয়াটাও খুব একটা ভালো জিনিস হবে না আর কি। অলরেডি আমার পার্কিং এ গাড়ি রেখে আয়না চুরি হয়ে গেছে রিসেন্টলি, তো মনে মনে একটা ভয় কাজ করছে। চলে এসছি আমরা বোটানিক্যাল গার্ডেন, আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। দেখতে পাচ্ছ তোমরা, নো পার্কিং। তবে পার্কিং কোথায় হবে বলুন? হ্যাঁ, এইটা একটুখানি সরালে ভালো হতো। আমি টানবো? ফাইনালি পৌঁছে গেলাম আমরা। ঠিক আছে, আমরা আসছি। হেলমেট নিয়ে যাবো নাকি? আপনার ইচ্ছা, রাখতে পারবেন রাখুন, মানে যদি ওখানে রাখবেন তো ওখানে নিয়ে যান। রাখা যায় ওখানে? হ্যাঁ, গাড়িতে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি। ইন্ডিয়ান সিটিজেন 30 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা, স্টিল ফটোগ্রাফি চার্জে 60 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে হলে ফুল টিকিট। দুটো খুচরো দেবেন প্লিজ, 60 টাকা। 60 টাকা খুচরো দেবো? অনলাইন পেমেন্ট? আমার এখানে 100 টাকা নোট আছে। হ্যাঁ, 20 টাকা একটাই আছে। ওখান থেকে খুচরো করি আমি, মোবাইলের দোকানটা পুরো করে দেবো। খুচরো নেই এখানে, বাইরের দোকানে যাচ্ছি কিছু কেনাকাটা করতে আর খুচরো করাতে। এটা ফুটি আর ব্রিটানিয়া গুড ডে। এবার কত হচ্ছে? কত হলো তবে? হুম, জমা রাখা গেলে ভালো হতো তো। কত? 30 টাকা সারাদিন জন্য। খোলা থাকবে তো? হ্যাঁ, রাত্রি 8টা পর্যন্ত, সকাল। বলছি হেলমেট জমা রাখতে গেলে 30 টাকা চার্জ। আবার টিকিট কাউন্টারে চলে এলাম। ক্যামেরা ফটোগ্রাফির জন্য আলাদা করে টাকা লাগে নাকি? অবশ্যই ডিজিটাল। আপনার ডিজিটাল ক্যামেরা আছে? না না না, কোন ক্যামেরায় লাগবে না? এই দেখুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে দুটো। ও, আমি 10 টাকা নিতে ভুলে গেছি। 70 দিয়েছেন? হ্যাঁ, ভুলে গেছি 10 টাকা নিতে। এই ওয়াটার বোতল এখানে অ্যালাউড নয়, কারণ খুব সম্ভবত জায়গাটা নোংরা নাকি করবে তার জন্য। তো এই গেল ডাস্টবিনে। ফুটি অ্যালাউড। এই দেখো, আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান বাংলায়। আর এগুলো হচ্ছে হাইলাইট এখানকার। এটা হচ্ছে ম্যাপ। চলো আমরা এদিক হয়ে যাওয়া শুরু করি। আর এই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শ্রী আচার্য জগদীশ চন্দ্র বোস। এই ভিতর দিয়ে বাইক চলছে কি করে? আমি তো তাহলে এখানে তো মোটর ব্লগটা করতে পারতাম। দেখতে পাচ্ছ কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, তার সঙ্গে পাখি ডাকছে কীরকম। অবশ্যই এই জায়গাটা এসে ঘুরে যাও, যারা যারা এরকম গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য যাদের ভালো লাগে তারা কিন্তু একদম মিস করো না। কলকাতার খুব কাছেই, আর গোটাটাই ফ্লাইওভার। দেখতেই পেলে তোমরা, পুরোটা ফ্লাইওভারে কোনো জ্যাম পাবে না, সুন্দর চলে আসবে। এই দেখো, এই লেকটার নাম হচ্ছে লিরাম লেক। দেখতে পাচ্ছ ওই গাছটা দেখো, এই হ্যারি পটার তোমরা যারা যারা দেখেছো, হ্যারি পটার একটা গাছ ছিল, সেই গাছটা মুভমেন্ট করতে পারতো, মনে পড়েছে? ঠিক ওইরকম দেখতে এই গাছটা। লুক এট দ্য বিউটি। আমরা এখন এটা গাছের গুহার মধ্যে ঢুকে পড়েছি। আর এই দেখো নেচার স্কেপ। এই পুকুরটা গাছের পাতা পড়ে এরকম হয়ে গেছে, দেখো। এই জায়গাটা একবার দেখো, ভিউটা দেখতে পাচ্ছ? আমরা এখন পাতার উপর দিয়ে হাঁটছি, পাতা মারানো শব্দটা শুনতে পাচ্ছ তোমরা? একদম পিন ড্রপ সাইলেন্ট, তার সঙ্গে এই পাতার উপরে চলার একটা শব্দ। এই জায়গাটার সৌন্দর্যটা জাস্ট নেক্সট লেভেল, বিশ্বাস করো, জাস্ট নেক্সট লেভেল। এই জায়গাটাতে আমি একটা পুরো দিন কাটিয়ে দিতে পারবো একা বসে থেকে। এত দারুণ সৌন্দর্য আর এত সুন্দর ওয়েদার, তার সঙ্গে কত রকমের যে পাখি ডাকছে তোমরা হয়তো শুনতে পাবে। প্রতিটা পাখির ডাক, ডিফারেন্ট পাখির ডাক। এ দেখো, এটা কিসের শব্দ? এটা একটা বাঁশের বাগান, আর একবার করে বাতাসের জন্য বাঁশ গাছের একটা শব্দ হচ্ছে। তোমরা কি শুনতে পাচ্ছ সেই শব্দটা? দাঁড়া, আমি হলেই বলবো। তো বাঁশ গাছের শব্দটা হয়তো আবার হবে, আমি তার জন্য অপেক্ষা করছি। শুনতে পেলে তোমরা? এই শব্দটার কথাই বলছিলাম আমি। এটা বাতাসের কারণে খুব সম্ভবত বাঁশ গাছগুলো নিজেদের মধ্যে ঘষা লাগছে, তার কারণে এরকম একটা ধরনের শব্দ হচ্ছে। এখানে কত রকমের জবা ফুল রয়েছে দেখতে পাচ্ছ? এই কালারের জবা ফুলটা কখনো দেখেছো?
আমি তো এই প্রথমবার দেখলাম। আচ্ছা, এটা পাবলিকদের জন্য এলাও নয়, কোনো স্পেশাল গেস্ট তাদের জন্য হয়তো এলাও। দেখতে পাচ্ছ ফুলের সাইজ আর অসাধারণ সুন্দর। আর এই দূরে একটা এটা ভাঙা ঘর, কেমন একটা মায়াবী ব্যাপার না? সাদির লেক এই লেকটার নাম। এই যে গঙ্গা নদী এদিক বয়ে গেছে। এতে এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে। এখানে এলে নোংরা কিন্তু অবশ্যই ডাস্টবিনে ফেলো। ন্যাচারাল জিনিস ন্যাচারাল জায়গায় এভাবে নোংরা করা উচিত নয়। তো নোংরা কিন্তু অলওয়েজ ডাস্টবিনেই ফেলো। এই গোলাপি ফুলগুলো আমাদের গ্রামের দিকে এগুলোকে কাগজ ফুল বলে। এটা পাবলিক এন্ট্রি রেস্ট্রিক্টেড। সামনে একদম স্কুলের বাচ্চাদের ভর্তি, মনে কোনো এক্সকারশন ছিল স্কুল থেকে, বোটানিক্যাল গার্ডেন। আর সবাইকার ফুর্তি দেখো একবার। কেমন লাগছে বোটানিক্যাল গার্ডেন? খারাপ খারাপ? ভালো তোমাদের খারাপ লেগেছে। এই বেনি এন্ট্রি কেমন লাগলো? এই তোমাদের স্কুলের নাম কি? স্কুলের নাম কি তোমাদের? বাহ, কেমন লাগলো বোটানিক্যাল গার্ডেন? সব স্কুলেরই এরকম করে এরকম ন্যাচারাল জায়গায় একবার করে ঘুরতে নিয়ে আসা ছেলেদেরকে দরকার। যথেষ্ট মনোরম এবং কি বলবো, একটা অ্যাডমায়ারিং পরিবেশ। আর একটা পুরনো বাড়ি। এই গাছটা পড়ে গেছে খুব সম্ভবত ঝড়ে, কিন্তু তারপরেও বেঁচে আছে। কিন্তু শিকড়গুলো দেখো নিচ দিকে পুরো মাটিতে, এবং গাছটার পাতা ফাতা সব সতেজ। এই গাছটা একটা পাখি ডাকছে, দেখো একদম উপরে বসে আছে পাখিটা। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখতে পাচ্ছ ওই পাখিটা ডাকছে। আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি দ্য গ্রেট বেনিয়ন ট্রির কাছে। গোটাটা একটা গাছ এবং পুরোটা চক্কর কেটে তোমাদের দেখাবো। নেচার ট্রেল, পুরো গুহার মতো। এগুলো বার করতে 3 মাস সময় লেগেছে। দেখতে খুব ভালো লাগে। 150 গাছের ডালও ভেঙে যায়। হ্যাঁ, কোনো কোনো গাছটা 6 মাস পাতা থাকে, 6 মাস পাতা থাকে না।